তো আমার আসলে আলোচনার বিষয় ছিল যে ইসলামিক স্মার্ট সিটিটা কি। একটা আবাসন প্রকল্প, কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যেখানে আমরা একই সাথে মানে আমাদের বাপদাদারা যেরকম আমাকে বড় করছে তার চেয়ে আরও পিওরভাবে বড় হব এবং বর্তমানে টেকনোলজি ব্যবহারের মাধ্যমেও আমরা বর্তমান জামানার সর্বোচ্চ লেভেলে লিড দেওয়ার মতো একটা শ্রেণী তৈরি করব। আমাদের বাচ্চারা যেন আগামী দুনিয়াটাকে লিড দিতে পারে, কর্মচারী না, গোলামি না, তারা যেন লিডার হইতে পারে, এইভাবে বাচ্চাদেরকে তৈরি করবো। এটা আমাদের মূল উদ্দেশ্য ইসলামিক স্মার্ট সিটির। পাশাপাশি এখানে অনেক ধরনের বিজনেস হবে, অনেক ধরনের, মানে প্রফিটের বিষয়ে এবং বিজনেসের গেইনের বিষয়ে, কাজের স্মার্টনেসের বিষয়ে অন্যান্য বাংলাদেশের অন্যান্য যে অপর কোম্পানিগুলো আছে সবগুলা থেকে আলাদা। বলতে পারেন যে আপনারা আলাদা হলেন কিভাবে। তো আমরা এই যে এখানে আমাদের টোটাল মূল ফর্মটা স্মার্ট মানে ইসলামিক স্মার্ট, আমরা এই চারটার ডাইমেনশন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আবাসন অলরেডি আমাদের প্রথম দুইটা প্রজেক্ট, পুষ্প ইসলামিক স্মার্ট সিটি 42 বিঘা, ওখানে 3400টা ফ্ল্যাট, আর মিরপুর ইসলামিক স্মার্ট সিটি এখানে 78 বিঘা, এখানে 3800টা ফ্ল্যাট। এই দুইটা অলরেডি আমরা চালু করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের অন্যান্য আবাসন প্রকল্পগুলোও ঢাকার বিভিন্ন পয়েন্ট মুখে প্রায় 6টা আমরা শুরু করবো ইনশাল্লাহ, এবং ওগুলাও দ্রুত হবে। এরপরে আমরা মানে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে কওমি ইসলামিক ইউনিভার্সিটি চালু করব। তো আমরা দ্রুতই অনেক মানে আন্তর্জাতিক মানের, আমি বলবো যে অক্সফোর্ডের মানুষ এখানে আসবে পড়াশোনা করতে। কারণ একসময় মুসলমানদের যে বাগদাদে, আমরা জানি বাগদাদে সারা পৃথিবীর মানুষগুলা বাগদাদে আসতো পড়াশোনা করতে, অন্যান্য ধর্মের মানুষও। আর আমরা সারা পৃথিবী থেকে এখন ওই লন্ডনে যাই অথবা আমেরিকাতে পড়াশোনা করতে, যায়া ওদের ওখানে সারা 3-4 বছর 5 বছর যা পড়াশোনা করে ওরা আমাদেরকে টাকা ইনভেস্ট করে আমাদের মাথার মগজটাও ধোলাই করে ফেলে, করে তাদের অনুযায়ী আমরা দেশে গোলামি করি সারা পৃথিবীতে। ওরা ওইভাবেই সৃষ্টি করছে, যেটা আমাদের কাজ ছিল। আমাদের বাগদাদে এসে পড়াশোনা করতো আর মুসলমানদের ইসলাম প্রচার করত, এবং তারাও আমাদের লোকের মতো কাজ করত। তারা আমাদেরটা শিক্ষা নিয়ে আমাদের উপর প্রয়োগ করছে। তো আমরা সেই শিক্ষা দিকে নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। এরপরে টেকনোলজি, আমরা বড় বড় আইটি ফার্ম করব, বর্তমানে টেকনোলজি এগুলা করবো ইনশাল্লাহ। এরপরে মেডিকেল হসপিটাল করব। সেকেন্ড, আমাদের এখানে মিশন ভিশন আছে, আমি এই স্লাইডটা সবাইকে দিয়ে দিব, এটার পরে সবাই পড়ে নেবেন, অনেক বড় স্লাইড। এরপরে আমি খুব দ্রুত আগাইতেছি। আমাদের এটা একটু দেখি, মোটামুটি 20 বছরকার একটা টাইম লাইনের এখানে একটা মাস্টার প্ল্যানিং করা আছে। মানে এখন আমাদেরকে যদি কোনো একটা বাচ্চাকে অথবা আমাদেরকে কেউ জিজ্ঞাসা করা হয় তোমার সারা জীবনকার একটা প্ল্যানিং বলো, সে বলতে পারে না। প্ল্যানিং যদি কোনো মানুষের সামনে না থাকে তাহলে সে চলবে কি করে? সে হয়তো বা প্ল্যানিং বলতে পারে, আজকের প্ল্যানিং পারে, 1 দিন 2 দিনের প্ল্যানিং বলতে পারে, 1 মাসে বলতে পারে, কিন্তু সে বলতে পারে না সারা জীবনকার প্ল্যানিং সে সাজানো নাই। তখন সে উল্টাপাল্টা কথা বলে, তখন সে বলে যে আমার মানে কখন মারা যায় তার ঠিক নাই, প্ল্যানিং করে কী লাভ। অথচ মুসলমানদের উচিত সে অনেক বড় বড় পরিকল্পনা করবে। আমাদের এখানে মোটামুটি একটা সামারাইজ, সেটা হলো 2025 থেকে 26, মানে আমাদের মার্চে যেহেতু আমাদের ইসলামিক স্মার্ট সিটি শুরু হয়েছে, এর মধ্যে এই 25 থেকে 27 এই 2 বছরের মধ্যে আমরা 6টা ইসলামিক স্মার্ট সিটির ভিত্তি স্থাপন করব। এরপরে এই টাইমের মধ্যে কওমি ইসলামিক স্মার্ট ইউনিভার্সিটির পরিকল্পনা, জমি অধিগ্রহণ, উন্নয়ন কাজ এগুলো শুরু করব। ইসলামিক চেম্বার অফ কমার্স আমরা গঠন করব, আমরা কাজ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ, সবগুলাই কাজ শুরু করে দিই। ইসলামিক চেম্বার অফ কমার্স গঠন করব। আমরা জানি সারা বাংলাদেশের অথবা সারা পৃথিবীর বিজনেসগুলো নিয়ন্ত্রণ করে চেম্বার অফ কমার্সের যারা ডিরেক্টর আছে তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু সেখানে সাধারণত দিনদার মানুষের উপস্থিতি বর্তমানে কম, তাদের জন্য সুযোগই নাই। আমরা ওগুলা করবো ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় স্টেজে 2028 থেকে 2030 সালের মধ্যে আমরা 8টা বিভাগীয় শহরে ইসলামিক স্মার্ট সিটির ভিত্তি স্থাপন করব, বিভাগীয় শহরগুলোতে। এরপরে কওমি ইসলামিক স্মার্ট সিটির ভিত্তি স্থাপন যেটা করা হয়েছিল সেটার মানে আমরা কার্যক্রম শুরু করে দেব, মানে কমপক্ষে 10টা ফ্যাকাল্টি নিয়ে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। এরপরে দেশ ও দেশের বাহিরে আইটি ফার্ম শুরু করে দেব এই সময়ের মধ্যে। মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করব। এরপরে আছে 2031 থেকে 35 সালের মধ্যে
পৃথিবীর অন্যান্য দেশে ইসলামিক স্মার্ট সিটি কার্যক্রম শুরু করে দেবে। কমপক্ষে 4টা মুসলিম দেশে একযোগে ইসলামিক স্মার্ট সিটি ভিত্তি স্থাপন করা হবে ইনশাল্লাহ। দেশ ও দেশের বাইরে মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করা হবে। আপনারা জানেন যে সারা পৃথিবী আমাদেরকে ইনফরমেশন দিয়ে নিয়ন্ত্রণ করে, মার্কেটিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। মিডিয়ার এখানে একটা বড় ভূমিকা আছে। অনেক মিথ্যাকে বারবার বলে বলে সত্য হিসেবে আমাদেরকে গিলায়। সারা পৃথিবীর মিডিয়াগুলা ইহুদির দ্বারা নিয়ন্ত্রিত, ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত, যেগুলো আমাদের হাতের কথা ছিল। আমরা ইনশাল্লাহ মিডিয়াতে প্রবেশ করবো আর কি, সব ধরনের মিডিয়া সেন্টারে আমরা যাব। এরপরে 2036 থেকে 40 সালের মধ্যে আমরা মানে স্বপ্ন দেখতে সমস্যা কি, এটা আমার স্বপ্ন, এটা আমি প্রতিদিন একবার করে দেখি। এরপরে 2036 থেকে 40 সালের মধ্যে বৈশ্বিক নেটওয়ার্ক মানে আবাসন, শিক্ষা দীক্ষা, টেকনোলজি, চিকিৎসা ও দাতব্য সারা পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রি অথবা অমুসলিম কান্ট্রির সাথে আমরা লিয়াজু করে এগুলা কাজগুলো করবো ইনশাল্লাহ। এইভাবে আমরা আগাবো। নেক্সট, এখানে 20 বছরকার একটা টাইম লাইন আমার প্ল্যানিং করা আছে। তো এটা আপনাদের কাছে হয়তোবা অনেক মানে অসম্ভব কিছু মনে হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো কোনো একটা জিনিস অসম্ভব না। তো আমরা আমাদেরকে মতো পরিকল্পনা করতেছি, আল্লাহর কাছে কাঁদতেছি, বলতেছি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি, করব এবং সবাইকে নিয়ে করব, এবং সবার সহযোগিতা এবং ইখলাসের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদেরকে রেজাল্ট দিবে। আমরা যেই পরিমাণ প্ল্যানিং করছি তার চেয়ে অনেক বেশিও আল্লাহ তাআলা দিতে সক্ষম। এজন্য আমরা 100% আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল। আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে কবুল করবে, আমরা 100% আছে, একটুকু গ্যাপ নেই এখানে ইনশাল্লাহ। তো আমরা এই টোটাল কাজকর্ম করার জন্য এই 6 ধরনের একটা টিম তৈরি করব। এখানে ইসলামিক স্কলার থাকবে, এখানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার থাকবে, উদ্যোক্তা এবং ব্যবসায়ী থাকবে, এবং মেডিকেল সায়েন্সে অর্থাৎ চিকিৎসা, স্বাস্থ্য এই বিষয়ে যারা অভিজ্ঞ বড় বড় ডাক্তারদেরকে টিম থাকবে, আইটি টেকনোলজি নিয়ে একটা টিম থাকবে, শিক্ষাদিক গবেষণা, 6 টাইপের একটা বড় একটা টিম নিয়ে আমরা প্রত্যেকটা কাজ পরিচালনা করবো ইনশাল্লাহ। অলরেডি টিম গঠন শুরু হয়ে গেছে। হয়তোবা আমাদের এখানে অনেকেই কে কোন বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে আমরা মোটামুটি জানি, তাদেরকে নিয়ে আমরা ধীরে ধীরে পরবর্তীতে কাজকর্ম শুরু করবো ইনশাল্লাহ।